এটাই হবে আমার হাড়ি। মুরগিটা পরিষ্কার করে নিলাম, কিন্তু এখন মশলা কই পাবো? দাদা বলতো প্রকৃতি সেরা রাঁধুনি। এই যে, এটা তো চুই লতা। এর শেকড় দিলে মাংস জাল হবে। আর এই পাতাটা, এটা তো বনো লেবু পাতা। কি সুন্দর ঘ্রাণ। সুজন বিভিন্ন পাতা ও শিকড় সংগ্রহ করে। কিন্তু লবণ, লবণ ছাড়া তো স্বাদ হবে না। উফ, কি করা যায়? মনে পড়েছে, ওই যে দূরে নোনা ফলের গাছ দেখা যাচ্ছে। নোনা ফলের বিচি গুঁড়ো করে দিলে লবণের কাজ হয়, দাদা বলেছিল। এবার মুখটা বন্ধ করতে হবে। কলাপাতা দিয়ে ভালো করে মুড়ে দিই। এবার আগুন। শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালায় সুজন। বাঁশটা আগুনের ওপর বসিয়ে দেয় সে। জল আগুন। আমার পেটের আগুনের সাথে পাল্লা দিয়ে জল। যদি এটা রান্না হয়, তবে আজ আমার ছেলে পেট ভরে খাবে। আর যদি পুড়ে যায়, তবে কপাল। আহ, এ কিসের গন্ধ? এত সুন্দর গন্ধ তো মহাজনের হোটেলের বিরিয়ানিতেও নেই। পোড়া বাঁশ আর বুনো পাতার গন্ধ মিলেমিশে একাকার। এই আমি কি বানালাম? এ তো অমৃত। মাংসটা মুখে দিলে গলে যাচ্ছে। তেল নেই, অথচ রসে ভরপুর। নোনা ফলের হালকা লবণের স্বাদ আর লেবু পাতার ঘ্রাণ, পাগল করে দেওয়ার মতো। বাবা, এটা কি দিয়ে রেঁধেছ? খুব মজা। কোরবানির মাংসের চেয়েও মজা। আমি বিশ্বাস করতে পারছি না, তেল ছাড়া মশলা ছাড়া এমন রান্না হতে পারে? তুমি তো জাদুকর। জাদুঘর আমি না শাপলা। জাদুঘর এই বাঁশ আর জঙ্গল। আমি শুধু বাঁচার তাগিদে চেষ্টা করেছি। আমাদের হাতে তো কোনো কাজ নেই, টাকাও নেই। তুমি যদি এই বাঁশ পোড়া মাংসটা বাজারে বিক্রি করো? কি বলছো? বাজারে? মানুষ হাসবে, বলবে সুজন পাগল হয়ে গেছে, বাঁশ খাওয়াচ্ছে। আর মহাজন, সে কি আমাকে বসতে দেবে? মানুষ হাসুক, খিদের জ্বালার চেয়ে অপমানের জ্বালা কম। আর মহাজন, সে তোমাকে কাজ থেকে তাড়িয়েছে, কিন্তু তোমার ভাগ্য তো কেড়ে নিতে পারিনি। তোমার এই রান্নার স্বাদ যদি একবার মানুষের জিভে লাগে, মানুষই তোমাকে রক্ষা করবে। কিন্তু মূলধন? মুরগি কিনবো কি দিয়ে? বাঁশ নয় জঙ্গল থেকে আনবো। এই নাও আমার বিয়ের দুল, এটা বেচে দাও। না শাপলা, এটা তোমার মায়ের স্মৃতি। এটা আমি নিতে পারবো না। আমি ভিক্ষা করব, কিন্তু এটা বেচবো না। ভিক্ষা করবে কেন? তুমি তো খেটে খাচ্ছ। এই দুলটা যদি আমাদের ভাগ্য ফেরাতে পারে, তবে মায়ের আত্মা শান্তি পাবে। নাও বলছি, কাল ভোরে তুমি হাটে যাবে, নামবে নতুন যুদ্ধে। ঠিক আছে, তুমি যখন বলছো, কালই শুরু করব। দোকানের নাম কি দেব? নাম হবে সহজ, মানুষ যা দেখবে তাই নাম। নাম দাও বাঁশের ভেতর মাংস রান্না। কেরে সুজন, এখানে বাঁশ সাজিয়ে বসেছিস কেন? ঘর বানাবি নাকি? না ভাই, খাবার বানাবো। বাঁশের ভিতরে মাংস, খেয়ে দেখবেন? আরে ধুর, বাসের ভেতর আবার রান্না হয় নাকি? ওসব পাহাড়ি কারবার, আমাদের পেটে সইবে না। চল চল, মটকার দোকানে পুরি খাই। শাপলার দোলটা গেল, কেউ বিশ্বাসই করছে না। সব শেষ। ভাই শুনছেন? জি স্যার, বলুন। আমি অনেক দূর থেকে একটা গন্ধে এখানে এলাম। খুব অদ্ভুত একটা স্মোকি ফ্লেভার। এটা কি এখান থেকে আসছে? জি স্যার, আমি বাঁশের ভিতরে মাংস সেদ্ধ করেছি, তেল ছাড়া, ভেষজ মশলায়। বাঁশপোড়া? ওয়াও! আমি তো বান্দরবনে এটা খেয়েছি, কিন্তু এখানে? আমাকে এক প্লেট দিন তো দেখি। কেমন লাগলো স্যার? খারাপ? ফেলে দিবেন? খারাপ মানে? আর ইউ ক্রেজি? এটা তো অবিশ্বাস্য। মাংসটা এত জুসি, আর এই ফ্লেভারটা। ভাই, আপনি জানেন না আপনি কি বানিয়েছেন। এটা তো ভাইরাল হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমি এখন নিশিন্দিপুর গ্রামে। বিশ্বাস করুন,